কিছু বলতে পারো, হয় আমাকে এটা তো অনেক বড় খরা চলতেছে আমাদের প্রত্যেকে, যারা সিনিয়র প্রত্যেকের মনে কিন্তু একটা মানে অবচেতন মনে কিন্তু ফার্স্ট স্টেপে চলে আসছে, তাই না? তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। অনেক সিনিয়র আসলে শেষ বয়সে কাজ পায় না বলে অনেকেই বলে। তো মানে আমি বলি, যেমন আমরা অনেক টেকনিক্যাল প্রবলেমও আছে, যেমন সোহেলানা বা ভাবির সাথে আলাপ হয়েছে, আমি সোহেলানা ভাবিকে বলছি সোহেলানা মানে যাতে না জানাই, কারণ ভাই অসুস্থ। এখন আমরা অনেকে তো সিনিয়র, আপনি বুঝেন তো, এরকম অনেকগুলো ব্যাপার আছে। তবে সব ব্যাপার বলে ছাড়িয়ে যেটা বলবো যে আপনারা যে হারে সহযোগিতা করেছেন এটা আপনাদের কাছে কৃতজ্ঞতা। আর আমারও বলি, আমি চ্যানেলায় সাগর ভাই এবং স্পেশালি আমাদের শিল্পী সমিতির সম্মানিত মেম্বার আদনান সাহেব, প্রেসিডেন্ট মহোদয়ের ছেলে, এবং তারপর হচ্ছে আলমগীর ভাই, সারাক্ষণ মানে উনি তো দিয়েই গেছেন এবং বলছেন যা লাগবে আজকেও, মানে আমি কৃতজ্ঞ, মানে আলমগীর ভাই মানে গ্রেট, মানে আমাদের বড় ভাই। সবাই বলে শিল্পী আসলে যত বয়স হয় তত একা হয়ে যায়, না এটা একেবারে সত্য। আমি তো নিজের থেকে, আমি তো এখন মোটামুটি সিনিয়রদের পর্যায়ে চলে যাচ্ছি। দেখেন আমাদের লিজেন্ডারি এখন শ্রদ্ধেয় সোহেলানা, শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় উজ্জ্বল ভাই, শ্রদ্ধেয় জাভেদ ভাই, এরপরে দেখেন আমরা কাঞ্চন ভাই মিডলে, এরপরে দেখেন রুবেল সাহেব, আমি, ওমর সানি, অমিত হাসান। আপনি খেয়াল করে দেখেন এরপর আমাদের ব্যাচ, খেয়াল করে দেখেন আমরাই তো এখন মোটামুটি বুড়ার ফার্স্ট স্টেপে চলে আসছি, তাই না? তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন। অনেক সিনিয়র আসলে শেষ বয়সে কাজ পায় না বলে অনেকেই বলে। আপনারা কোনো উদ্যোগ দিবেন কিনা যে যারা সিনিয়র হয়ে যাচ্ছে তাদেরকে কোনোভাবে কাজে লাগাবেন? মরার পরে আমরা আফসোস করি, কিন্তু বেঁচে ভাইয়া মনে করেন, আপনি তো জানেন যে আমরা নিজেরাই অভিনেতা, আমরা কিভাবে কাজ দিই। আমরা তো একটা ডিরেক্টরকে বলতেই পারি যে ওনার জন্য ক্যারেক্টার লেখেন, আপনি ওনার জন্য আপনি ডিফারেন্ট একটা ক্যারেক্টার প্লে করেন, কিন্তু এটা তো স্ক্রিপ্ট রাইটার, ডাইরেক্টর, প্রডিউসারের ব্যাপার। এই মানে আমরা তো কাজ দিতে পারবো না, আমরা তো শিল্পী। এটার তো অনেক বড় খরা চলতেছে আমাদের প্রত্যেকে, যারা সিনিয়র প্রত্যেকের মনে কিন্তু একটা মানে অবচেতন মন কিন্তু খুব একটা মানে ক্ষুধার্ত, যে ভালো ক্যারেক্টার পাচ্ছি না কেন, আমরা নায়িকাই করবো কেন। এটা আপনারা সবাই জানেন যে এটা স্ক্রিপ্ট রাইটার আর ডাইরেক্টরদের কথা। অঞ্জনা রহমান ছোট্ট কথা আরেকবার উনি একজন স্পোর্টসম্যান, মানে একজন মানে মানুষ। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা কি আপনি ক্যারিয়ার, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি কি ভালো মানুষ? উনি একজন ভালো মানুষ, উনি একজন স্পোর্টস ওমেন ছিলেন, কারণ উনি নৃত্য, উনি তার প্রথম শিক্ষা হচ্ছে নৃত্য। যেমন আমরা ফুটবলার ছিলাম, কাজে নাকি স্পোর্টসম্যানের কাছে কখনো ক্রাইম হবে না, সাধারণত ক্রাইম হবে না, আবেগে ইমোশনাল কিছু ভুল হবে, কিন্তু একটা স্পোর্টসম্যান ফ্রেশ লাইফ লিড করবে। এবং উনি ছিলেন ডাউন টু আর্থ, একেবারে সবার সাথে বললাম তো, সামানাজি থেকে আরম্ভ করে উনি একটা সাধারণ যে শিল্পী আছেন, সাধারণ ছোট বড় সবাই সাথে এক ব্যবহার করতেন। আপনি অঞ্জনা আপা বললে আপনি করে বললেন কেন, তুমি করে বলো, তুমি কি আর আগের মতো আদর করো না? এইরকম একটা মানুষ এর পাওয়া যাবে না। পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে, পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে, আমরা শিল্পী হারিয়েছি, পৃথিবী ভালো মানুষ হারিয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।